Welcome student, welcome back to my channel Solution Engineering Drawing, and I wish everyone is well. Whatever, today I will discuss a beautiful topic. Not only that, it's an important topic in engineering practice for all ITI and diploma students. The topic is scale. প্রকৃতপক্ষে স্কেল একটা পরিচিত ইনস্ট্রুমেন্ট, যার সঙ্গে আমরা ছোট থেকে সকলেই পরিচিত। কিন্তু যখন আমরা জিজ্ঞাসা করি যে হোয়াট ডু মিন বাই স্কেল অথবা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্কেল, তখন যেন আমরা একটু কোথাও থমকে যাই। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যার ইম্পর্টেন্সই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। অ্যাকচুয়ালি স্কেল ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিভাইস ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বিকজ আমি গত ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে ডিফারেন্স বিটুইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড জেনারেল ড্রয়িং। এখানে একটাই মাত্র অ্যান্সার ছিল, যেটা হলো মেট্রোলজি বা মেজারমেন্ট বা মাপযোগ বলতে পারি আমরা। অর্থাৎ যেটা বলেছিলাম যে মেজারমেন্ট ইজ নট ম্যান্ডেটরি ফর জেনারেল ড্রয়িং, বাট ইন প্লেস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেজারমেন্ট ইজ ম্যান্ডেটরি। আর যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছি, সেহেতু মেজারমেন্ট ছাড়া আমাদের কিন্তু কোনো অপশানই নেই এখানে পার্টিসিপেট করার মতো। আর এই যে বারবার মেজারমেন্ট করে যাচ্ছি আমরা, এটা যার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সেই ভদ্রলোকই হলেন স্কেল, যাকে ছাড়া ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোনোভাবেই সম্ভব নয়। সো আই এম শিওর ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াই স্কেল ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। এবার আমরা আসবো হোয়াট ইজ স্কেল। First of all, we will take a complete definition about scale. Look at the screen. Scale is a device. স্কেল হলো একটা ডিভাইস, মানে যন্ত্র বা টুলস বা ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি, হুইচ ইজ ইউজ টু মেজার, যেটা ব্যবহার করা হয় মাপের জন্য, এনি সাইজ অফ দ্য অবজেক্ট, যে কোনো বস্তুর যে কোনো সাইজ পরিমাপ করতে আমরা এটা ব্যবহার করতে পারি। ইট ইজ আ ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটা একটা প্রত্যক্ষ মাপের যন্ত্র। ইট ইজ মেড অফ উড, এটা কাঠের তৈরি হয়, কিংবা প্লাস্টিক, কিংবা মেটাল অ্যান্ড সেলুলয়েড অলসো, অথবা সেলুলয়েড দিয়ে এটা তৈরি হয়। ইনফ্যাক্ট সেলুলয়েড ইজ দ্য পারফেক্ট মেটেরিয়াল ফর মেকিং দ্য স্কেল। অর্থাৎ এই সেলুলয়েড যে মেটেরিয়ালটা, এটাই কিন্তু পারফেক্ট একটা মেটেরিয়াল যেটা দ্বারা স্কেল তৈরি করা হয়, বিকজ ইট ইজ লেস ট্রান্সফারেবল ইন ন্যাচারাল টেম্পারেচার। অর্থাৎ এটা ন্যাচারাল টেম্পারেচার বা ন্যাচারাল তাপমাত্রায় খুব কম সংকোচন এবং প্রসারণশীল, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে এদের পরিবর্তনটা খুব কম হয়, যেটা মেটালের ক্ষেত্রে অনেক বেশি হয়। তাপমাত্রা যখন বাড়ে তখন এর ভেরিয়েশনটাও বাড়তে থাকে। সো ইট ক্যান নট গিভ আস দ্য অ্যাকুরেট মেজারমেন্ট, বাট সেলুলয়েড ক্যান গিভ দ্য মোস্ট অ্যাকুরেসি ইন এনি টেম্পারেচার। বাট মাইন্ড ইট, প্লাস্টিক অ্যান্ড সেলুলয়েড লুক অ্যাজ সিমিলার। কোনোভাবেই বুঝতে পারবে না তুমি যে কোনটা প্লাস্টিকের এবং কোনটা সেলুলয়েডের তৈরি, দুটোই সমানভাবে একই রকম দেখতে। এর একমাত্র বোঝার উপায় হলো এটাকে বার্নিং করা, অর্থাৎ দুটোতেই যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে দুটোই পুড়তে থাকে, সাথে সাথে দুটোর মধ্যে যে কোনো একটা থেকে স্মেল বেরোবে। যেটা প্লাস্টিকের সেটা একটা প্লাস্টিক বা আদার্স মেটেরিয়াল পোড়ালে যেরকম স্মেল করে সেরকম স্মেল করবে, অর্থাৎ সেটাই হচ্ছে প্লাস্টিকের। আর বাদবাকি যেটা রয়েছে সেটা কিন্তু সেলুলয়েড বলেই আমরা বুঝতে পারবো। আই এম সরি টু সে, জাস্ট ইট ইজ আ টেস্টিং প্রসেস। কেউ কিন্তু বাড়িতে আবার ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে ফেলো না। যাই হোক, মজা করলাম। এবার আসা যাক একটা সিরিয়াস বিষয়ে, সেটা হলো অনেক ইউটিউবাররা আছেন যিনারা বলেন যে ভিডিওটা বারবার দেখো, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, এই ইত্যাদি ইত্যাদি বলেন ওনারা। বাট আমি বলবো ভিডিওটা একবার দেখো, কিন্তু ইউ উইল ওয়াচ দ্য ভিডিও হোয়েন ইউ আর কমপ্লিটলি স্ট্রেস ফ্রি। যখন তুমি একেবারে চাপমুক্ত থাকবে বা ফ্রি মাইন্ডেড থাকবে, তখন এই ভিডিওটা জাস্ট ওয়ান টাইম একবারে দেখো। আই অ্যাম শিওর ইউ উইল লার্ন ইট সাকসেসফুলি। যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাব স্কেলে। তার আগে বলে রাখি, স্কেল একটা বড় জগৎ। এটাকে কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের একটু সময় লাগবে, কয়েকটা ভিডিও পরপর আমাদের দেখতে হবে, এবং এর যে মূল বিষয়গুলো সেটা আগে দেখতেই হবে। এবং বিশেষ করে যারা আমার প্রবলেম সলভিং যে ভিডিওগুলো আছে সেগুলো দেখছো স্কেল রিলেটেড, তাদেরকে বলবো তারা সরাসরি প্রবলেম সলভিংয়ে না গিয়ে আগে এই ভিডিওটা দেখতে হবে, যেটা না দেখলে কিন্তু তুমি কোনো দিন কোনোভাবেই স্কেল নিয়ে এগোতে পারবে না। সুতরাং এইখানে আমরা দেখে নেব যে স্কেলকে জানতে গেলে মূলত আমাদের জানতে হবে 6 ইম্পর্টেন্ট থিংস, 6টা গুরুত্বপূর্ণ জিনিস। একে একে সেটা দেখো এবং ফ্রি মেন্টালিটির সঙ্গে দেখতে থাকো। প্রথমত বা 1 নম্বর যেটা, সেটা হলো সাইজ অফ স্কেল। এখানে কিন্তু এটাকে আবার 3টি সাব ডিভিশনে ভাঙা হয়েছে। প্রথমটা হচ্ছে
ফুল সাইজ যেটা অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল যে সাইজটা রয়েছে সেই সাইজ সম্বন্ধে বলা হয়েছে। দ্বিতীয়টা বলা হচ্ছে রিডিউসিং স্কেল, অর্থাৎ এখানে রিডিউস বা কমিয়ে ফেলার কথা বলা হচ্ছে, কী কমাতে হবে সেটা আমি পরে আসছি। এবং 3 নম্বরে বলছি এনলার্জিং স্কেল, অর্থাৎ বাড়িয়ে কিছু করার কথা বলা হচ্ছে। এই 3টে জিনিস এখানে বলা হয়েছে। আগে বলে দিই ফুল স্কেল কী, ব্যাকেটে দেখো লেখা রয়েছে অরিজিনাল সাইজ। এই ফুল স্কেলটা হচ্ছে সেই স্কেল তোমাকে যে ড্রয়িংটা আঁকতে বলা হচ্ছে বা যে বস্তুটার ডুপ্লিকেট করতে বলা হচ্ছে বা যে বস্তুটাকে দেখে আঁকতে বলা হচ্ছে সেই বস্তুটার অরিজিনাল যা সাইজ ড্রয়িং সাইজও যেন সেম হয়, অর্থাৎ এটাকে আমরা বলছি ফুল স্কেল। এবার আসা যাক 2 নম্বরে রিডিউসিং স্কেল। এই রিডিউস কথাটার সঙ্গে কিন্তু তোমরা অনেকেই পরিচিত। রিডিউস মানে কমানো। কী কমাবো? সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি যে বিল্ডিংয়ে বসে আছো বা যে ড্রয়িং হলটায় বসে ড্রয়িং করো সেটার লেন্থ নিশ্চয়ই অনেক বড়, যেটা তোমার ড্রয়িং পেজে কোনোভাবেই সম্ভব নয় ধরানোর। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওই রুমটা 30 ফিট, কিন্তু 30 ফিট এই ড্রয়িংটা তুমি কিন্তু কোনো ড্রয়িং শিটে অ্যাট এ টাইম বসে করতে পারবে না। সুতরাং এই 30 ফিটটাকে তোমাকে যদি আমি বলি যে রিডিউস করো, কমিয়ে ফেলো, যদি 30 ফুটটাকে আমি বাস্তবে 1 ফুটটাকে 1 সেন্টিমিটার দেখাই তাহলে 30 সেন্টিমিটার করতে পারি আমি। এই যে 1 সেন্টিমিটারটা ইন রিয়েলে কিন্তু রোল প্লে করছে ওরা 1 ফুটের। সুতরাং এই 1 ফুটটা আমার এখানে 1 সেন্টিমিটার, অর্থাৎ আমি আঁকার সময় 1 সেন্টিমিটার আঁকবো, তাহলে ড্রয়িংটা আমার 30 সেন্টিমিটারের মধ্যে কমপ্লিট হবে। কিন্তু রিয়েলে যখন আমি যাব তখন আমার 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ফুট, অর্থাৎ আমি আঁকার সুবিধার্থে মেন জিনিসটাকে বা রিয়েলের যে বস্তুটা আছে তাকে রিডিউস করে নিলাম, ইউনিট কনভার্সান করে নিলাম। অর্থাৎ ফুটে ছিল সেটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে আঁকার সুবিধার্থে জিনিসটাকে রিডিউস করলাম বা ছোট করলাম যাতে আমি আঁকতে পারি। ঠিক এর উল্টোটা হচ্ছে এনলার্জিং মেথড। অর্থাৎ এনলার্জ মানে কি? লার্জ মানে বড়, আমরা জানি। এখানে কি লার্জ করব? এক্ষুনি তো কমালাম, আবার কেন লার্জ করব? না, কারণ হচ্ছে যে আমরা অনেক ছোট ছোট মাইনর ডিভিশনের উপরে অনেক ইনস্ট্রুমেন্ট তৈরি করি, যেমন আমাদের রিস্ট ওয়াচের কোনো পার্টস হতে পারে, কোনো কম্পিউটারের কম্পোনেন্ট হতে পারে, মোবাইলে কোনো ছোট ছোট মেটেরিয়ালস বা তারও কোনো কম্পোনেন্ট হতে পারে, যেগুলো অনেক ছোট ছোট অনেক ছোট আমরা দেখি। অনেক সময় ওয়াচ মেকাররা যারা থাকে তারা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে। তাহলে এরকম ছোটো ছোটো জিনিস কিন্তু আমাদের রিয়েলে আঁকা সম্ভব নয়। ধরে নিলাম আমি কোনো একটা জিনিস 1 মিলিমিটার, তাহলে সেটা আঁকা আমাদের ক্ষেত্রে অনেকটা টাফ। সেই জন্য আমরা সেটাকে 1 সেন্টিমিটার করতে পারি। তাহলে মিলিমিটার ছিল, অর্থাৎ ছোটো ছিল, সেটাকে আমি বড় করলাম, এনলার্জ করলাম। কেন করলাম? না, আঁকার সুবিধার্থে করলাম। এখানে কী অ্যাডভান্টেজটা বা কী সুবিধা আমি পেলাম? না, 1 মিলিমিটার বা 2 মিলিমিটার একটা জিনিস আমি প্রপারলি ড্র করতে পারছিলাম না, তাই সেটা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার কিংবা 1 ইঞ্চ বা 2 ইঞ্চ করে নিলাম। তাহলে আমি খুব সহজেই এটা আঁকতে পারবো। কিন্তু মাথায় রাখতে হবে যখন রিয়েলে যাব তখন কিন্তু তার রিয়েল ইউনিটটা ওখানে অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো 2 নম্বর জায়গায় যাব, টাইপ অফ স্কেল। 1 নম্বরে গেল সাইজ অফ স্কেল, এবার যাব টাইপ অফ স্কেল। There are 5 types of scale are available in engineering graphics. Number 1, plane scale. Plane স্কেলটা কি? না, it is used to measure 2 consecutive units, অর্থাৎ পরপর দুটো প্রতিবেশী ইউনিট বা পাশাপাশি ইউনিটের মাপ নিতে পারে এটা। যেমন মিটার থাকলে ডেসিমিটার, কিংবা ডেসিমিটার থাকলে সেন্টিমিটার, পরপর দুটোর মাপ নিতে পারে। কিংবা সেন্টিমিটার থাকলে মিলিমিটার, এটা মাপ নিতে পারে। যেমন ধরো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এই মাপটা নিতে পারে। কিংবা 1 মিটার সমান 10 ডেসিমিটার, এই মাপটা পরপর দুটো মেজারমেন্ট নিতে পারে এটা। এগুলো নিয়ে স্পেসিফিক আমি অবশ্যই আসবো, এবং আইটিআইয়ের জন্য যেগুলো স্পেসিফিক সেগুলো নিয়েও আমি ভিডিও করবো, এবং যেগুলো ডিপ্লোমার বা পলিটেকনিকে যারা আসো তাদের জন্য যেগুলো, সেগুলো নিয়েও আমি স্পেসিফিক ভিডিও বানাবো। নাম্বার 2, ডায়াগোনাল স্কেল। ইট ইজ ইউজ টু মেজার 3 কনজিকিউটিভ ইউনিট। এখানে এটা 3টে কনজিকিউটিভ ইউনিটের উপরে মাপ দিতে পারে বা রিড দিতে পারে। যেমন ইয়ার্ড, ফুট, ইঞ্চ, কিংবা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, পরপর 3টে, কিংবা ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকম মাপ দিতে পারে। আমি আগেই বললাম ইয়ার্ড, ফুট, ইঞ্চ এটাও দিতে পারে, কারণ 12 ইঞ্চে 1 ফুট হয়, আবার 3 ফুটে 1 ইয়ার্ড হয়। এভাবে এটা মাপ দিতে পারে। এটা হলো ডায়াগোনাল স্কেল। নেক্সট হলো কম্পারেটিভ স্কেল। এখানে দেখো কম্পেয়ার বিটুইন 2 সিস্টেম অফ ইউনিট। এই স্কেলটা দুটো ইউনিট সিস্টেমের মধ্যে কিন্তু কম্পেয়ার করতে পারে। যেমন আমি বলতে পারি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। এই যে সেন্টিমিটার টু মিলিমিটার এর মধ্যে কম্পেয়ার করছে, কিংবা 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার এর মধ্যেও কম্পেয়ার করছে। কিংবা এরকমও বলতে পারি আমি যে 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চ, কিংবা 3 ফিট ইকুয়াল টু 1 ইয়ার্ড, এটাও বলতে পারি। এইখানে কিন্তু এই সিস্টেম অফ ইউনিটের মধ্যেই কিন্তু এটা কম্পেয়ার করছে। এরপর চলে আসবো আমরা ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু ভার্নিয়ারের নাম অনুসারেই করা হয়েছে। এখানে মূলত একটা মেন স্কেল থাকে এবং একটা ভার্নিয়ার স্কেল থাকে। ইট ইজ ইউজ টু মেজার ভেরি মাইনার ডিভিশন। নেক্সট অ্যান্ড লাস্ট স্কেল ইজ স্কেল অফ কর্ডস বা স্কেল অফ চট।
অ্যাকচুয়ালি ইট ইজ ইউজ টু টেক এনি অ্যাঙ্গুলার মেজারমেন্ট, অর্থাৎ যে কোনো কৌণিক মাপ নিতে কিন্তু এই স্কেলের ব্যবহার হয়। অর্থাৎ এই গেল 5টা স্কেল, আমি যার ইন্ডিভিজুয়াল ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো এবং তোমাদের ফাইনাল পরীক্ষার আগেই আমি এই ভিডিওগুলো আপলোড করব। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ারের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে রেসপন্স করো। কোন ভিডিওটা তোমাদের আগে লাগবে আমি সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড করব। তাহলে আমরা 6টা মূল জিনিসের মধ্যে শেষ করলাম 2টো, একটা হলো সাইজ অফ স্কেল আর একটা করলাম টাইপ অফ স্কেল। এরপর আমরা যাব 3 নম্বরে ALO, অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। এটা বুঝতে গেলে আমাকে 4 নম্বরটাও সঙ্গে সঙ্গে নিতে হবে। সেটা কি না ALD, অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং। তোমরা স্ক্রিনে ফলো করো, দেখো অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং অর্থাৎ প্রকৃতপক্ষে বস্তুর যে সাইজ, আমি ধরে নিলাম এটা 20 ফুটে কোনো একটা অবজেক্ট বা বস্তু যেটা আমার ড্রয়িং পেজে আঁকা সম্ভব নয়, তাহলে ALD মানে কি অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং। তাহলে এই ড্রয়িং পেজে আমার আঁকা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে সেই আগের ঘটনা রিডিউস করে নেব, অর্থাৎ কমিয়ে নেব, যেটা আমি সাইজ অফ স্কেলে বলেছিলাম। তাহলে এটা আমি যদি হাফ করি তাহলে কি 10 ফুট হবে, তাতেও হয়তো আঁকা সম্ভব না। তাহলে যদি আমি 1/4 4বার রিডিউস করি এটা তাহলে নিশ্চয়ই সম্ভব হবে, কারণ আমরা জানি 4 5 যা 20, অর্থাৎ 5 ফিট। অর্থাৎ এক্ষেত্রে রিডিউস করে আমরা ড্রয়িংটাকে কিন্তু আঁকতে পারি। আবার অনুরূপভাবে আমরা যদি এটাকে এনলার্জও করি তাহলে কিন্তু আমরা এনলার্জ করলে সেই ALO অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট থেকে অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িংয়ে আসতে পারি আঁকার সুবিধার জন্য। তাহলে আমরা কী করলাম, মোট 6টা প্রিন্সিপাল প্যারামিটার বা প্রিন্সিপাল থিং ছিল, তার মধ্যে আমরা 4টে পেলাম। একটা হলো সাইজ অফ স্কেল, 2 নম্বর হলো টাইপ অফ স্কেল, 3 নম্বরে ALO অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট, এবং 4 নম্বরে কী পেলাম না ALD অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং। এই গেল 4টে। এবার একটা জিনিস তোমরা এখানেই ফলো করো, দেখো এই যে অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট থেকে অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িংয়ে আমি যাচ্ছি এবং এই যে 1/4 অর্থাৎ 4টা আমি রিডিউস করার পরে আমি অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িংটা 5 ফিট পেলাম, অর্থাৎ আঁকার সুবিধার্থে আমি এটা পেলাম। তাহলে এই যে 1/4 এই জিনিসটা কি, যার জন্য আমি খুব সহজেই রিডিউস করতে পারছি কিংবা এনলার্জ করে অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট থেকে অর্থাৎ বস্তুর প্রকৃত মাপ থেকে ড্রয়িংয়ের মাপে অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িংয়ে আসতে পারছি। এই জিনিসটা কি না এই জিনিসটা হলো RF। খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে স্কেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেরকম স্কেলকে জানতে গেলে RF একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা, যেটা ছাড়া স্কেল রিলেটেড কোনো রকম প্রবলেম কোনোভাবেই সলিউশন করা সম্ভব নয়। এখানে একটা কথা বিশেষভাবে বলে রাখি যে এই RF জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, আগে যখন ITI এক্সামগুলো সেমিস্টার প্যাটার্নে হতো তখন OMR কোশ্চেন হতো, অর্থাৎ OMR-এ কিছু MCQ কোশ্চেন হতো, তখন সেখানে যদি 100 বার পরীক্ষা হতো তাহলে 99 বার এই RF থেকে কোশ্চেন হতো এবং আনফর্চুনেটলি 99 বারই স্টুডেন্টরা ভুল করতো। কোথায় ভুল করতো না, প্রনাউন্সিয়েশন এবং স্পেলিংয়ে। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর অথবা ফ্র্যাকশান এর ফুল ফর্ম, এই ফুল ফর্মটা হয় প্রনাউন্স করতে গিয়ে ভুল করে, আর যার ফলে প্রনাউন্স ভুল হওয়ার সঙ্গে সঙ্গে সে স্পেলিংটাও ভুল করে ফেলে। এই ভুলগুলো কিন্তু করতো। এখন বর্তমানে কিন্তু এটা ডিপ্লোমার ছেলেদের 100 বার পরীক্ষা হলে 99 বার পরীক্ষাতে আসে যে হোয়াট ইজ দ্য RF বা ফুল ফর্ম RF কিংবা RF-এর ফর্মুলাটা কি ড্যাশ বাই ড্যাশ। স্ক্রিনে তোমরা ফলো করো, এখানে ALO অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্টের সঙ্গে কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে RF অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। আমরা মাধ্যমিক লেভেলে যে সমাধানটা করেছি মাঝখানে দেখো সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা RF যদি বের করি তাহলে কী হবে না ALDটা এখানে যেমন আছে তেমন থাকবে, ALOটা এসে নিচে বসবে, অর্থাৎ RF ইকুয়াল টু ALD বাই ALO অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। এটাও পরীক্ষাতে 100 বার পরীক্ষা হলে 100 বারই প্রায় আসে, বাট আনফর্চুনেটলি ছেলেমেয়েরা 99 বারই ভুল করে, কারণ তারা গুলিয়ে ফেলে অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িংটা উপরে হবে না অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্টটা উপরে হবে। এক্ষেত্রে আমি তোমাদের একটা ক্লু বলে দিচ্ছি, সারা জীবনে তোমাদের ভুল হবে না। কেন কি দেখো আমরা কি করছি, ড্রয়িং করছি, সো ডি ওরফে ড্রয়িংটাই উপরে থাকবে, তাহলে সারা জীবন আমরা কিন্তু আর ভুলবো না। সুতরাং কি দাঁড়ালো বর্তমান অবস্থা আমাদের না স্কেলকে জানতে গেলে মোটামুটি আমাদের 6খানা মেন প্রিন্সিপাল থিংসকে জানতে হবে। তার মধ্যে আমরা 1 নম্বরে দেখেছিলাম সাইজ অফ স্কেল, 2 নম্বরে দেখেছিলাম টাইপ অফ স্কেল, 3 নম্বরে দেখলাম ALO অথবা অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট, 4 নম্বরে দেখলাম ALD অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং, আর 5 নম্বরে দেখলাম মোস্ট ইম্পর্টেন্ট ডেটা RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর অথবা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। এবার এখানে একটা বিষয় খেয়াল রেখো, দেখো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান যে বলছি, এই ফ্র্যাকশান মানে কিন্তু ভগ্নাংশ, অর্থাৎ RF সবসময় ভগ্নাংশের আকারেই অবস্থান করে। এবার আসবো লাস্ট অর্থাৎ নাম্বার 6 ইম্পর্টেন্ট প্যারামিটার।
এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নয়, তোমাদের ওয়ার্কশপ, ক্যালকুলেশন, সায়েন্স কিংবা ম্যাথামেটিক্যাল যত রকম অপারেশান আছে সেগুলো করতে গেলে এই ইউনিট কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ এই ইউনিটটা তোমরা খেয়াল করো, আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, এটা সবাই জানো, প্র্যাকটিস করে নিও, আস্তে আস্তে এটা প্র্যাকটিস হবে। এটা কমপ্লিট হলেই কিন্তু দেখা যাবে আমাদের স্কেলকে জানার জন্য মেন যে 6খানা প্রিন্সিপাল প্যারামিটার জানা দরকার ছিল তার সবকটাই এখানে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ কী কী হলো আমরা দেখে নিলাম। নাম্বার 1 সাইজ অফ স্কেল, এখানে আবার 3টে সাইজ আছে, যেমন ফুল সাইজ, রিডিউসিং এবং এনলার্জিং। তারপর আছে টাইপ অফ স্কেল, এখানে 5টা টাইপ আছে, যেমন প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, কম্পারেটিভ স্কেল, ভার্নিয়ার স্কেল এবং স্কেল অফ কর্ডস বা স্কেল অফ চট। তারপরে 3 নম্বরে এলো ALO অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট, 4 নম্বরে এলো অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং বা ALD, 5 নম্বরে এলো RF এবং লাস্ট হলো ইউনিট। এই 6টার জিনিসের উপর বেস করে কিন্তু যত প্রবলেম তার সলিউশন করা হবে। এবার দেখে নেবো আমরা ঠিক কী ল্যাঙ্গুয়েজে, কী ভাষায় এই কোশ্চেনটা আসে। শুধু তাই নয়, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এই কোশ্চেনটা 1, 2 অথবা 3 এই প্রথমের দিকে কোশ্চেনটা এসে থাকে এবং 10 মার্কস ক্যারি করে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, যারা ITI আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলি তোমাদের ITI লেভেলে কিন্তু 2টো স্কেলই গুরুত্বপূর্ণ। এখানে আমি 5টা টাইপ অফ স্কেল বলেছি তোমাদেরকে, তার মধ্যে 2টো প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেল, এই 2টোর মধ্যেই কিন্তু কোশ্চেন তোমাদের আসবে এবং 10 নম্বর ক্যারি করবে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী ধরনের প্রবলেম বা কোশ্চেন তোমাদের হয়ে থাকে স্কেল থেকে, এবং জাস্ট এর পরে ভিডিওতেই আমি সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে হাজির হব। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অন্যকে শেয়ারের মধ্যে দিয়ে তার উপকার করার চেষ্টা করো। ধন্যবাদ।